নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চানা মশলা। অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই দেখিয়েছি আজকের। তো চলুন দেখে নেব আজকের রেসিপি চানা মশলা। স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি লাগছে এই চানা মশলা বানাতে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি চানা মশলা। তো চানা মশলা বানানোর জন্য আমি এখানে কাবলি চানা নিয়েছি। দেখুন বড় যে ছোলাটা নিয়ে নিয়েছি 300 গ্রাম। এটাকে ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা। এবার এটাকে আমি বয়েল করে নেব। তো বয়েল করার জন্য আমি একটা প্রেসার কুকারে এটাকে ঢেলে দিয়েছি। দিয়ে দেবো একটু ছোলাটা যাতে ডুবে থাকে তেমন পরিমাণে জল, আর দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ পাউডার। দিয়ে এটাকে বয়েল করে নিতে হবে। আমি এটাকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনি চাইলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। তো আমরা ছোলাটাকে বয়েল করে নেব। প্রেসার কুকারে দিয়ে 4 থেকে 5টা আমি সিটি লাগিয়ে দেবো। দিলে আমার ছোলাটা রেডি হয়ে যাবে। এখানে নিয়েছি আমি দুখানা পেঁয়াজ, দুখানা টমেটো, 4 থেকে 5টা রসুন, একটু আদা আর কাঁচা লঙ্কা। এটাকে আমি চপিং করে রেডি করে নেব। দেখুন এমনভাবে ফাইন চপ করে রেডি করে নিতে হবে। আপনি টমেটো পেঁয়াজ পেস্ট করেও বানাতে পারেন। তো মশলার জন্য আমি এখানে নিয়েছি মৌরি, ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এটাকে আমি একটু শুকনো খোলায় ফ্রাই করে নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব, পাউডার বানিয়ে নেব। এমনভাবে যদি বাড়িতে বানিয়ে নেন তো অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা বাড়িতেই বানাতে পারবেন। তো অবশ্যই ট্রাই করবেন, আর যদি ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো বন্ধুরা, এটা ফ্রাই হয়ে গেলে আমি একটু হামনদিস্তা দিয়ে একটু গুঁড়ো করে নেব। এগুলো এমনভাবে একটু ফ্রাই করে নিতে হবে। আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। খুবই কম তেল মশলায় অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা বানাতে গেলে তো অবশ্যই রেসিপিটা আপনাকে পুরোটা দেখতে হবে। তো দেখুন বন্ধুরা, এমনভাবে আমি পাউডার বানিয়ে নিয়েছি মশলাটাকে। তো মশলা আমার রেডি হয়ে গেছে, চানাটাও আমার বয়েল হয়ে গেছে। এবার আমি চানাটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর বয়েল হয়েছে। চলে যাব পরের স্টেপে। এবার আমরা চানা মশলার যে মশলাটা আমরা বানিয়ে নেব। তো মশলা বানানোর জন্য একটা কড়াই নিয়েছি, দিয়েছি তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনি চাইলে রিফাইন তেলও দিতে পারেন। তো দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, আর 4টে লবঙ্গ আর 2টো এলাচ, একটু দারচিনি। তো দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। নিয়ে আমি দিয়ে দেবো চপিং করে নিয়েছিলাম পেঁয়াজটা। আমি এখানে দুখানা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি চপিং করে। তো পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আপনি চাইলে পেঁয়াজ আর টমেটোর পেস্ট করেও বানাতে পারেন, কিন্তু চপিং করলে চপিংটা দিয়ে বানালে টেস্টটা বেশি হবে, একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্টে আসবে। তো দিয়ে দেবো আমি আদা রসুন চপিং। এখানে 1 টেবিল স্পুন আদা, 1 টেবিল স্পুন রসুন চপিং করে নিয়েছিলাম আমি। তো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দেবো টমেটো। আমি এখানে দুখানা ছোটো সাইজের টমেটো নিয়েছিলাম। তো টমেটোটা দিয়ে দেবো এখানে। দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। তো এবার দিয়ে দেবো লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টিস্পুন, আর দিয়ে দেবো এখানে জিরা পাউডার হাফ টিস্পুন। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর একটু সুন্দর কালার আনার জন্য আর এখানে দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কা 1 টিস্পুন। তো দিয়ে ভালো করে আমি সবগুলোকে একটু ফ্রাই করে নেব খুব সুন্দরভাবে। দেখুন এমনভাবে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না মশলা তেলটা ছেড়ে দেয়। আমি এটাকে একটু ঢেকে একটু ভালো করে ফ্রাই করে একটু ঢেকে রাখবো। টমেটোটা গলে যাবে আর মশলাটাও ভালো করে তেল ছেড়ে দেবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা তেল ছেড়ে গেছে। এবার আমি এটাকে আর একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর আমি ছোলাটাকে এর সঙ্গে ঢেলে দেবো। চানা মশলাটা আমাদের সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখানে দিয়ে দেবো আমি যে বয়েল করে রেখেছিলাম চানাটাকে এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু 2-3 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকনটাকে অল সেট করে রাখুন। তাহলে কি হবে, আমি যখনই রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আমার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা, ছোলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। দিয়ে ভালো করে এটাকে
আরও 3-4 মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে রেডি করে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে, খেতেও খুব টেস্টি হবে। এবার এটাকে আমি একটু ঢেকে 2-3 মিনিট একটু বয়েল করে নেব, একটু ফুটিয়ে নেব ভালো করে। তো ঢেকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চানা মশলাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এখানে দিয়ে দেবো আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে কস্তুরি মেথি। কস্তুরি মেথি পাতাটা অবশ্যই দিতে হবে, দিলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো দিয়ে দেবো আমরা যে স্পেশাল মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো 1 থেকে 1.5 টেবিল স্পুন। খুবই কম মশলায় এটা রেডি হয়ে যাবে বন্ধুরা, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি পাতা 1 টেবিল স্পুন মতো। আর দিয়ে দেবো এখানে ধনে পাতা। ধনে পাতা দিয়ে ভালো করে এটা নেড়ে ছেড়ে আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো।